সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা প্র্যাকটিস করব কিভাবে আর্টিকেলে 5-এ 5 পাওয়া যায়। গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম আর্টিকেল এর নিয়ম, কোথায় কোনটা বসবে বা কিভাবে সহজেই করা যায়। যারা ওই ভিডিওটি দেখেন নাই তারা অবশ্যই ওই ভিডিওটি দেখে আসবেন, তাহলে বুঝতে সহজ হবে। সো দেরি না করে শুরু করা যাক। আমাদের প্রথম প্র্যাকটিস ক্লাস, তাই আমরা দেখব কিভাবে প্র্যাকটিস করা যায় এবং কিভাবে আমরা শিখতে পারি। সো আমাদের প্রথম প্র্যাকটিসে আমরা প্রথমে একটি প্র্যাকটিস করি, দেখি কি আছে। বব কলিনসন হ্যাজ রিসেন্টলি বিকাম। হ্যাজ, এখানে দেখেন হ্যাজ সিঙ্গুলার, হ্যাজ একটি সিঙ্গুলার, এই জায়গায় হ্যাজ সিঙ্গুলার থাকার কারণে আমাদের এখানে বসাতে হবে এ বা এন। যেহেতু এটি শুরু হয়েছে এম কনসোনেন্ট দিয়ে, তাই আমাকে এখানে বসাতে হবে এ। আনসার হবে এ। ইন, ইন আমরা বলেছিলাম এই যে এখানে দেখেন এই জায়গায় কি আছে, ইন আছে। আমরা ওই নিয়মের ক্লাসে বলেছিলাম ইন যদি থাকে, ইনের পর আমরা অবশ্যই দা ব্যবহার করব। বেশিরভাগ ক্ষেত্রে আপনি 90% ক্ষেত্রে দা বসে, তাই যারা বুঝেন না, এত বেশি বুঝতে পারেন না, তারা অবশ্যই ইনের পর দা ব্যবহার করবেন, তাহলে আপনার আনসার সঠিক হবে। সো তাহলে প্রথমে আমরা পেলাম এ, তারপর পেলাম দা। আপনার এদিক সেদিকে আর খেয়াল করতে হবে না। তারপর দেখেন হি ওয়াস, সে ছিল। তাহলে এইখানে দেখেন ওয়াসটা ছিল সিঙ্গুলার, তাহলে এই ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে এ। হি ওয়াস এ। যখন আমরা ইজ অথবা ওয়াস দেখব, চোখ বুঝে আমরা এ বা এন ব্যবহার করব। যদি কনসোনেন্ট হয় তাহলে এ ব্যবহার করব, আর যদি ভাওয়াল হয় তাহলে আমরা এন ব্যবহার করব। যেহেতু এখানে প্রফেশনাল ফুটবলার, পি পি হচ্ছে একটি কনসোনেন্ট, তাই আমাদের ইউজ করতে হবে এ। নেক্সট ওয়ান, হি হি ইজ সাপোজ টু বি এ। হি ইজ সাপোজ টু বি এ। আমরা নিয়মের ক্লাসে বলেছিলাম যদি বাক্যের শুরুতে বা শূন্যস্থানের পরে যদি মোস্ট, বেস্ট, তারপর যদি ইএসটি থাকে তাহলে আমাদের দা ব্যবহার করতে হবে। দেখেন এই জায়গায় মোস্ট, এই নিয়মটা প্রায় পাবেন, মোস্ট আছে, তাই আমাদের ইউজ করতে হবে দা। মোস্ট আর বেস্ট থাকলে আমরা দা ব্যবহার করব। চোখ বুঝে, কোনো কথা নেই, চোখ বুঝে আমরা দা ব্যবহার করব। মোস্ট আর বেস্ট থাকলে, এই জায়গায় যেহেতু মোস্ট আছে, এই দেখেন এই জায়গায় মোস্ট আছে, তাই আমরা ইউজ করব দা। নেক্সট, প্লেয়ার অফিস, হি বিকেম এ মেম্বার, এটা একটি ফ্রেজ, এ মেম্বার একটি সদস্য হয়েছিল, এই জায়গায় আমাদের ব্যবহার করতে হবে এ মেম্বার অফ পার্লামেন্ট। এ মেম্বার অফ পার্লামেন্ট ইন 1999। সো আমরা চলে যাচ্ছি পরের প্র্যাকটিসে। পরের প্র্যাকটিসটা হচ্ছে আমরা দেখব কোথায়, এডুকেশন ইজ। শিক্ষা হয়। এখানে দেখেন শূন্যস্থানের পরে যদি আমরা দেখি, তারপরে শব্দের পরে যদি আমরা দেখি একটি অফ আছে, শূন্যস্থানের পরে যদি আমরা দেখি অফ আছে, চোখ বুঝে দা ব্যবহার করব। শূন্যস্থানের পরে অফ থাকলে, আবার বলতেছি শূন্যস্থানের পরেই একটু পরেই দেখেন এই জায়গায় অফ আছে, এরকম দেখবেন প্রায় সবগুলো নিয়মের ক্ষেত্রে এরকম নিয়মটা প্রযোজ্য। শূন্যস্থানের পরে যদি আপনি অফ দেখেন, এই জায়গায় শূন্যস্থান তারপর অফ, তাহলে অবশ্যই দা ব্যবহার করবেন। এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। যারা নিয়মের ক্লাসটা দেখেন নাই, অবশ্যই নিয়মের ক্লাসটা দেখেছেন, তাহলে আরো সহজ হয়ে যাবে। এই জায়গায় দেখেন শূন্যস্থান পরে অফ আছে, তাহলে আপনি দা ব্যবহার করেন। তাহলে অফ নেশন, একটি জাতি, তাহলে এই জায়গায় এ বসবে, আর এই জায়গায় কনসোনেন্ট আছে, তাহলে এ বসবে। নো নেশন ক্যান প্রসপার কিপিং, নো নেশন ক্যান প্রসপার, হ্যাঁ, কিপিং এ লার্জ সেকশন, এটা একটা ফ্রেজ, এ লার্জ সেকশন, এ লার্জ সেকশন। এইখানে অফ আছে, আপনি বলতে পারেন যে আপনি আগের নিয়মে বললেন অফ থাকলে দা বসবে, কিন্তু কিছু ফ্রেজ আছে সেক্ষেত্রে আপনার এ ব্যবহার করতে হবে, তাই এই জায়গায় হবে এ লার্জ সেকশন অফ, এই জায়গায় এ বসবে, এ লার্জ সেকশন অফ।
আর পপুলেশন। প্রাইমারি এডুকেশন ফ্রম প্রাইমারি এডুকেশন, দেখেন প্রাইমারি এডুকেশন এই জায়গায় দেখেন কি আছে, এই শূন্যস্থান, তারপর দেখেন অফ আছে, এই জায়গায় কিন্তু আবার দা ব্যবহার করতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রেই শূন্যস্থানের পর যদি আপনি দেখেন অফ, শূন্যস্থানের পরে যদি একটু পরে দেখেন অফ, তাহলে আপনি দা বসবেন। 90% ক্ষেত্রে নিয়মটা প্রযোজ্য, আর বাকি 10% একটু ব্যতিক্রম আছে। সো এই জায়গায় বসবে আমাদের দা। তারপর দেখতে পাচ্ছেন আমরা, আমাদের একটু সহজভাবে বলে দিই, যখনই আপনি বায়োল দেখবেন, যখনই আপনি শূন্যস্থানের পরে বায়োল দেখবেন, তখনই আপনি এন ব্যবহার করবেন। যেমন এডুকেটেড সিটিজেন, এডুকেটেড সিটিজেন, এই জায়গায় এন বসবে। যখন আপনি ভাওয়াল দেখবেন তখনই আপনি এন ব্যবহার করবেন। এই নিয়মটা 90% আপনার কাজে লাগবে। যখনই আপনি ভাওয়াল দেখবেন তখনই এন ব্যবহার করবেন। আচ্ছা, আমরা 3 নাম্বার প্র্যাকটিসে চলে যাই, দেখি এই জায়গায় কি হয়। এভরিবডি নোজ দ্যাট সিনসিয়ারিটি ইজ দ্য ইজ দ্য ইজ দ্য কি টু সাকসেস। এটা একটা ফ্রেজ। কি এর পূর্বে সবসময় আপনি দা ব্যবহার করবেন, এটা একটা ফ্রেজ। আমি সহজ করে বলছি, কি দেখলে দা ইউজ করবেন, ইজ দ্য কি টু সাকসেস। দেন আমাদের ইউজ করতে হবে এ পারসন, যেমন কনসোনেন্ট আছে তাই এখানে আমাদের ব্যবহার করতে হবে এ পারসন। এ পারসন ক্যান প্রসপার ইন লাইফ বাই ডুইং হার্ড ওয়ার্ক। দ্য ম্যান হু দ্য ম্যান হু ডাজ নট ফলো, এই দেখেন শূন্যস্থান, তারপরে কি আছে অফ, এই যে দেখেন অফ, তাহলে আমাদের ইউজ করতে হবে দা। আবার এই জায়গায় দেখেন বহুবচন, যদি বহুবচন দেখেন, আপনি যদি বহুবচন দেখেন অবশ্যই দা ব্যবহার করুন চোখ বুঝে। বহুবচন হচ্ছে একের অধিক, রুলস। এই জায়গায় যখন বহুবচন দেখবেন তখন কখনোই এ বা এন ব্যবহার করার কোনো সম্ভাবনা নাই, কোনো পসিবিলিটি নাই। তখন আপনি দা ইউজ করবেন, যে যত নিয়মিত হোক তখন আপনি দা ইউজ করবেন। কিন্তু এই জায়গায় দেন শূন্যস্থানের পরে কি আছে, অফ আছে, তাহলে আমাদের ইউজ করতে হবে দা। Who does not follow the rules of sincerity can never go a long, এটা একটা ফ্রেজ, এটা এই জায়গায় ইউজ করতে হবে a long way in this world. there are a lot of there are a lot of, এটা একটি ফ্রেজ, a lot of, আমরা ফ্রেজটা মনে রাখতে হবে, a lot of, তাহলে এই জায়গায় ইউজ করতে হবে এ। আমরা পরের এক্সারসাইজে চলে যাই। পরের এক্সারসাইজ হচ্ছে ইউজিং আর্টিকেল ইন দ্য ফলোইং টেক্সট বুকস, এন্ড দেন দা, নির্দিষ্ট একটা তারিখ যখন বোঝাবে তখন আমাদের অবশ্যই দা ইউজ করতে হবে। দা 26 ডিসেম্বর ইজ এর পরে সবসময় মনে রাখবে, ইজ বা ওয়াজ এর পরে সবসময় এ বা এন বসে, তাই আমাদের বসাতে হবে এ। ইজ এ রেড লেটার ডে ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। অন দিস ডে উই achieve victory at এখানে শূন্যস্থানের পরে কি আছে আপনার অফ আছে, তাহলে আমাদের ইউজ করতে হবে দা, এখানে ইউজ করতে হবে শূন্যস্থানের পরে কি আছে অফ, এই যে শূন্যস্থান, তারপর দেখেন এই জায়গায় কি আছে অফ আছে, তাহলে আমাদের ইউজ করতে হবে দা। at the cost of a bloody, এই জায়গায় দেখেন বা কনসোনেন্ট, সো আমাদের ইউজ করতে হবে a bloody battle. বাংলাদেশ came into being as an, এই জায়গায় দেখেন কি আছে বাওয়াল আছে, চোখ বুঝে আপনি ইউজ করবেন এন, যখনই বাওয়াল দেখবেন তখনই চোখ বুঝে এন ইউজ করবেন, কোনো সমস্যা নাই, একের মাঝখানে এক পেয়ে যাবেন। নেক্সট আমরা আরেকটি এক্সারসাইজ করি 5 নাম্বার। The mountain Everest has always fascinated climbers. It is in the, ইনের পর মনে রাখবেন ইন এবং অনের পর দা বসে সবসময়, ইন এবং অনের পর দা বসে সবসময়। আমি নিয়মের বিরুদ্ধে বলেছি যে এই জায়গায় ইন আছে, তাহলে আমরা অবশ্যই এখানে দা ব্যবহার করব। নেক্সট ওয়ান, ইট ইজ হাইয়েস্ট, দেখেন শব্দের শেষে ইএসটি আছে, আমি বলছি শব্দের শেষে ইএসটি, সামনে মোস্ট অথবা বেস্ট থাকলে দা ব্যবহার করতে হয়। যেহেতু আমরা ইএসটি দেখতে পাচ্ছি অবশ্যই দা ব্যবহার করব। নেক্সট, ইন দ্য ওয়ার্ল্ড, আবার দেখেন ইন আছে, ইনের পর দা বসে, ইন দ্য ওয়ার্ল্ড। ইট ওয়াজ নেম আফটার দেখেন বাউল আছে, তাহলে আমাদের ইউজ করতে হবে এন। আমি যখন বাউল দেখবেন তখন আপনি এন ইউজ করবেন। আপনাদের
অনার্স দ্বিতীয় বর্ষের যতগুলো আর্টিকেল নিয়ম আছে, যেখানে আপনি বাউল দেখবেন তখনই আপনি অ্যান ইউজ করবেন। তারপর হি ওয়াজ দ্য ফার্স্ট, এই জায়গায় যখন ফার্স্ট সেকেন্ড থার্ড থাকে তখন আমাদের দা ইউজ করতে হয়, এই জায়গায় আমাদের ইউজ করতে হবে দা। হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু সার্ভে দ্য হিমালয় ইন 1891। সো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে, যদি এই ধরনের প্র্যাকটিস আরো দেখতে চান, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আমি আপনাদেরকে হেল্প করব। সো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। বাই ফর নাও।